গোসল করে মাদক ছেড়ে দিচ্ছে একই পরিবারের দুই ভাই। ঘটনাটা শুনতে খারাপ হলেও এটাই বাস্তব। দর্শক বিস্তারিত জানতে চাইবো পরিবারের সবার কাছ থেকে। আচ্ছা কাকা, আপনার দুই ছেলেকে দুধ দিয়ে গোসল করাইতেছেন কত কারণ? হাওয়ার পোলা ছেলে ডাল মাদার বাচ্চা মোহাম্মদ ভাই আপনি ডালেন বের করে ডালেন 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 গুড ডালেন আসলে মায়ের ভালো করে আমরা বুঝতে পারলাম যে এই দুইটা ছেলে ওটাও দেন হয়ে গেছিল যে কোনোভাবে তাদেরকে নেশা ছাড়ানো যায় না। তো একটা পর্যায়ে মা ইচ্ছা করলো যে আসলে তোমরা নেশা ছেড়ে দাও, আমি দুধ দিয়ে গোসল করাবো। এই কারণে মাথা ঠান্ডা হোক। তওবাও করছে যে কোনোদিন তারা জুয়া নেশা কোনোটাই করবে না। আলহামদুলিল্লাহ। এখন চলে যাবো একটু বাবার কাছে। আচ্ছা, দুধ দিয়ে যে গোসল করতেছে আপনি কেমন লাগতেছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে। ওদের যাওয়া আমার জীবনটা শেষ হয়ে গেছিল। আল্লাহর রহমতে আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমার মনে আল্লাহ দোয়া কবুল করছে। আল্লাহ যদি এই উসিলা করে আল্লাহর রহমতে যদি ওরা ভালো হয়ে যায়, আমি অনেক শান্তি পাবো। আমি যদি দুধ দিয়া গোসল করাবো, আমি মইরাও শান্তি পাবো। আল্লাহ আমার কথা সারা দিতে আমি অনেক শান্তি পেয়েছি। তো দর্শক, এখানকে মা বাবার সাথে তো কথা বললামই, এখন হলো আমরা চলে যাব দুই ভাইয়ের কাছে। আচ্ছা ভাই, আচ্ছা পানিটা একটু পরে, দুধটা একটু পরে ডালেন, আপনাদের সাথে একটু কথা বলি। এখন হলো আপনারা কতদিন ধরে নেশা করতেন? ভাই আমরা অনেক দিন হলে নেশা করছি ভাই। আমার ঘরে জুয়ে খেলার জন্য নেশা করার জন্য আমার ঘরে বউ চল সব চলে গেছে, আমার বাড়িঘর সব চলে গেছে। আজকে আমরা দুই ভাই মনে করেন যে আমরা দুধ দিয়ে গোসল করলাম, যে আর যদি জীবনে আমরা তো আর এই জুয়ের দিকে আর জানো না, পবিত্র হইলাম, পবিত্র হয়ে গেল। দর্শক, আমরা এখন বড় ভাইয়ের কাছে চলে যাবো। আসলে আপনারা আপন দুই ভাই, একই সাথে কি নেশা করতেন নাকি? একসাথে নেশা করছি ভাই। গাঁজা, হিরোইন, বাবা, ছাপা, যত রকমের নেশা আছে ভাই, কোন নেশাই বাদ দেনি। গাম সহকারে খাইছি ভাই, খায়া ছাপা করে একবারে দুইয়া বলবো। এখন মনে করেন ক্যাসিনো, তাস, এই যে মনে করেন যে এই যে পাবজি টাবজি যা আছে খেলে পরে সরকার করে খেলাইছি, পরিবার দেখ করে শেষ করে খেলাইছি। এখন নিয়ত করছি যে দুধ দিয়ে গোসল করে একবারে খাস দিলে পবিত্র হয়ে যাবো, যাতে একটু বাবা ছাপা আমার কাছে নাই। সবাই আমিন কর, আমিন কর, আমাদের জন্য দোয়া করেন। আপনি আমিন কর, আমাদের জন্য দোয়া করেন ভাই। ভাই খারাপ করছেন না, ভালো করছেন, ভালো করছেন। তো দর্শক, আসলে তাদের একটা প্রতিজ্ঞা ছিল যে আসলে দুধ দিয়ে গোসল করে তারা তওবা করবে, আর এই তওবার কারণে যেন কখনো নেশা বা জুয়ার মধ্যে না যায়, এটা ছিল তাদের লক্ষ্য। হ্যাঁ হ্যাঁ। তো এখন হলো আমরা চলে যাবো একজন প্রতিবেশী ভাইয়ের কাছে। আচ্ছা ভাই, উনি কি আপনার বন্ধু নাকি? না না, ও পাড়া প্রতিবেশী, এলাকার ছোট ভাই। তো এখন ওনারা যে দুধ দিয়ে গোসল করে তওবা করলো, এটা আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগতেছে। এগুলো আসলে সচরাচর দেখা যায় না। নেশা, জুয়া, নারী এগুলা ছাড়া খুবই কঠিন। তারা সবকিছু শেষ করে নিঃস্ব হওয়ার পরেও যে তারা একটা ভুল বুঝতে পারছে এবং নিজেরাই উদ্যোগ নিছে যে আমরা দুধ দিয়ে গোসল আমরা ভালো হয়ে যাবো। আলহামদুলিল্লাহ ভাই, আমরা অনেক খুশি, অনেক খুশি ভাই। তো দর্শক, প্রতিবেশীরা সবাই খুশি হয়েছে। তো ছোট বোন আছে, তো ওনার কাছে চলে যাবো। আচ্ছা, আপনার দুই ভাই যে আজকে দুধ দিয়ে গোসল করে তওবা করছে, এটা এখন আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে। এতদিন তো মনে করেন যে বাড়িঘর অনেক চাপ থাকে, টাকা পয়সা ওদের ক্ষেত্রে অনেক খরচ করা হয়েছে, ভালো হয়েছে না, কিন্তু এখন নিজের থেকে যে ভালো হয়েছে তবা গাছে তো অনেক খুশি। তাই তো দর্শক, আসলে আমরা এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে এরকম ভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের পরিবারের অনেককে হারিয়েও ফেলছে। তো আমরা চাই শুধু দুধ দিয়ে গোসল করলে যে শেষ হওয়া যায় না না, তা না। 5 কেজি রসমালাইও দিবে চাই, সমস্যা না নাই। ঠিক আছে, এখন হলো নিজের মন থেকে যে কোনো জিনিস যদি ত্যাগ করা যায়, তাহলে এটা হলো মানে অরিজিনাল ত্যাগ করা হয় আর কি। এই যে দুধ দিয়ে গোসল করতে 2 দিন পরে হয়তো আবার এই কাজে লিপ্ত হইতেও পারে, তবে না, আমরা চাইবো যেন কোনোভাবে এই জুয়াতে এবং বিভিন্ন নেশাতে না যাই। আমরা এই নেশার কারণে কিন্তু সমাজ এবং দেশ পুরাটাই ধ্বংস হয়ে যাচ্ছে। তো